ফুলপুরে ইউনিয়ন কৃষক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত। বিস্তারিত থাকছে ময়মনসিংহের ফুলপুর থেকে মোহাম্মদ ফয়জুর রহমানের প্রতিবেদনে। ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৯ নং বালিয়া ইউনিয়ন কৃষক দলের কর্মী সম্মেলন গতকাল বিকালে কাইচাপুর আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষক দলের সভাপতি নাজমুল ইসলাম মাস্টার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নুরুল আমিন ও উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক কায়সার ফেরদৌস। আমার আহ্বান থাকবে যেভাবে ৯ নং বালিয়া ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডকে প্রধান অতিথি ছিলেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সাবেক এমপি ও মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাডভোকেট আবুল বাশার আকন্দ। প্রধান বক্তা ছিলেন উপজেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম শফিক এবং উদ্বোধন করেন উপজেলা সাধারণ সম্পাদক খলিলুর রহমান তালুকদার। এছাড়া স্থানীয় ও আশেপাশের উপজেলা থেকে বিএনপি ও কৃষক দলের বিভিন্ন নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেই মহল আজকে সন্ত্রাসী নিয়ে ঘোরাফেরা করে সেই মহলের স্বপ্ন দেখে ফুলপুর কারাকাণ্ড থেকে। সম্মেলনে প্রধান অতিথি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, নির্বাচনে বিএনপি সহজে বিজয়ী হবে এমন ভেবে বসে থাকলে চলবে না। ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে এবং দুর্নীতি, দখলবাজি ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরও জানান, যারা দলের নাম ভাঙিয়ে অনিয়ম করছেন তাদের তালিকা ইতোমধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে জমা হয়েছে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংগ্রামনে করতেছেন বিএনপি নির্বাচন করলে 300 আসনের মধ্যে 300 আসন পেয়ে যাবে। এতে ভাবার কোনো কারণ নেই। সময় বেঁধে যাচ্ছে, পানি ততক্ষণ আছে। কাজেই আপনাদেরকে অনুরোধ করি বিএনপি অনেক জায়গায় আপনারা দখল করেছেন। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত ও জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সূচনা হয়। দুপুরের পর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা মাঠে এসে সম্মেলনকে প্রাণবন্ত করে তোলেন। আটকানো হয়েছিল, সভাপতি সাহেব আসেন জানি না, এইটাও কিন্তু সত্য কথা। কোন এক নেতা বাইশের কাজের সাথে